ওয়েলকাম। ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সমাধান করছি। আজ সেট 2। কোন জোটটাতে বলেছে সমযোজী ব্যাসার্ধের মান পার্থক্য সবচেয়ে বেশি? যেটা এস ব্লক রয়েছে দুটো, যেহেতু তাই এদের ক্ষেত্রে মানের পার্থক্য সব থেকে বেশি। বাকি প্রত্যেকে দেখো, এগুলো সব ডি ব্লক মৌল, তাই এদের পার্থক্যটা তুলনামূলক কম হয়। পরেরটা কি বলেছে, ও মাইনাস থেকে ও টু মাইনাস উৎপাদনের ক্ষেত্রে নিম্নে প্রথম ধাপটির দ্বিতীয় ধাপ তাপ শোষক বিক্রিয়া। মানে প্রথম ইলেকট্রনটা বের করতে যা লাগে, দ্বিতীয় ইলেকট্রন বলতে তার অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। কেন? কারণ হচ্ছে যে নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে স্থায়িত্ব লাভের থেকেও এখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলের মানটা অধিক কার্যকারী হয়ে যাচ্ছে। ও মাইনাস মাইনাস আর ইলেকট্রন নিচ্ছে, ওদের মধ্যে বিকর্ষণ দেখা দিচ্ছে। পরেরটা এন টু টু মাইনাস এন টু এন টু প্লাস আর এন টু মাইনাসের মধ্যে সাহিত্যের সঠিক ক্রম। এটা হবে অপশন সি। এই সাহিত্যের সঠিক ক্রমটা হবে এটা। কি করে বের করলাম? এটা এমও থিওরি থেকে তোমরা পারবে। তোমাদের বন্ধন চ্যাপ্টারে গিয়ে দেখো, এমও থিওরিতে দেখো প্রত্যেকটা বন্ধন ক্রম দেওয়া রয়েছে, যার বন্ধন ক্রম বেশি তার স্থায়িত্ব বেশি হয়। পরেরটা দেখো, ছক মেলাতে বলেছে সংকরায়ন অবস্থা। SF4 হচ্ছে sp3d সংকরায়িত, NH4 প্লাসটা হচ্ছে sp3 সংকরায়িত, IF5 হচ্ছে sp3d2 সংকরায়িত, NO2 প্লাস হচ্ছে sp সংকরায়িত, অর্থাৎ CaED। এটা তোমরা পাবে অপশন ডি তে। পরে তোমাদের বই যদি থাকে বইয়ে দেখিয়ে নিও। I3 মাইনাস এর গঠনটা হচ্ছে এরকম। এটার জন্য এখন হচ্ছে সরলরৈখিক, কোনটা হচ্ছে 180 ডিগ্রি, অপশন ডি। পরেরটা দেখো কি বলেছে, এই যৌগগুলির মধ্যে সামতলিক বর্গাকারের গঠন আকৃতির ছবিগুলো কোনটা কোনটা আছে। দেখো তোমরা এগুলো ভালো করে প্রত্যেকটা গঠন আঁকবে, দেখবে তিনটে যৌগ পাওয়া যাবে যাদের গঠন হচ্ছে সামতলিক বর্গাকার। পরেরটা, নিম্নলিখিত কোন সংযোগটি পাই আণবিক কক্ষক গঠন করে? জেড হচ্ছে আণবিক কক্ষক, তাহলে জেড বাদে এগুলো পড়ে রয়েছে, তার মানে পিওয়াই পিওয়াই এটা হবে পাই বন্ধন। এস কখনো পাই বন্ধন করে না, এটা হবে সিগমা। জেড বরাবর ছিল তাই এটাও সিগমা, এটাও। এক্স এর সাথে ওয়াই কোনো বন্ধনই করবে না, দুটো আলাদা অভিমুখ হয়ে গেছে সেই জন্য। শীতল অবস্থায় জেরেনো সাদা, উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন? না, এটা ধাতব আয়ন আধিক্যজনিত ত্রুটি সৃষ্টি হয়। ওই কিছু পরিমাণ জেডেন2 প্লাস জেডেনও প্লাস হিসেবে জমা হয়, অক্সিজেন বেরিয়ে যাওয়ার জন্য যে জেডেন2 প্লাস তৈরি হয়েছিল সে জেডেনের মধ্যে জমা হচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অপশন ধাতব আধিক্যজনিত ত্রুটি। আচ্ছা, এটা তো ভুল অপশন দিলাম, এটা ডি এরটা হবে, ধাতব আয়ন আধিক্যজনিত ত্রুটির জন্য সৃষ্টি হয়েছে। ধাতব কেলাসে ঘনকাকার জালক গঠন করে, তাহলে এক্স ধাতুতে কতটা করার সময় তাহলে এক্স এর মান কত, এখান থেকে আমার বের করতে হবে ডাব্লুর মানটা। ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, জেড জেড এম, দেহকেন্দ্রিক মানে হচ্ছে জেড এর মান 2, এম হচ্ছে আণবিক গুরুত্ব 40 ইন্টু এন, এন হচ্ছে 3.011 ইন্টু 10⁻22 বাই এন এ। এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 0.022 10⁻23। তাহলে এটা কাটলে এখানে পড়ে থাকবে 10, এটা কাটলে পড়ে থাকছে 2, 2 2 কেটে গেল, 0 0 কেটে গেল, তার মানে যেটার মান আছে 4। অপশন সি। যে উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো বিস্তৃত চাপের সীমার মধ্যে আদর্শ সূত্র মেনে চলে তাদেরকে বলা হয়, এটা বলা হচ্ছে বয়েল উষ্ণতা। এবিসিডি গ্যাসের সংকটন বলে দিয়েছে সবকটা, এদের মধ্যে কি দেখছে ডি এর মানটা সব থেকে বেশি, তাহলে এর আন্তরিক আকর্ষণ বল সর্বোচ্চ, দ্যাট মিনস অপশন ডি। দেখো, ক্ষার ধাতুর ক্ষেত্রে নিম্নত কোন ধর্মের ক্রমটা সত্যি নয়, ভুল কোনটা জানতে চাইছে। হাইড্রেশন শক্তির ক্রমটা দিয়েছে নিচের দিকে বাড়ে না, উপর দিয়ে থাকলে বাড়ে, এটা হচ্ছে অপশন এ হচ্ছে ভুল, বাকিগুলো সবই ঠিক আছে। তাহলে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে
নেক্সট ভিডিওতে।